মানে বিয়ের আগের ব্লগ আমার দেখেছো তোমরা, যে আমি সারা দিন শুয়ে থাকতাম, কোনো কাজ বাজ করতাম না। আর বিয়ের পর আমি তো সারা দিন মানে এত ব্যস্ত থাকি, বলার কথা না। হচ্ছে রাত্রির 10টা, আর এখন বাজার করে সবে বাড়িতে ঢুকছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো লাস্ট কিছু ভিডিওতে আমার মানে শর্টস ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমি শাঁখা সিঁদুর পরে আছি। শাঁখা সিঁদুর পরে আমি এই শর্টস ভিডিও পোস্ট করছি। তো তোমরা ওখানে অনেক কমেন্ট করছো যে তোমার কি সত্যি বিয়ে হয়ে গেছে। আরে হ্যাঁ বাবা, আমার সত্যিকারের বিয়ে হয়ে গেছে। ওটা কোনো ভিডিওর জন্য আমি পড়িনি, আমার সত্যিকারের বিয়ে হয়ে গেছে। তো সেই জন্য এই লাস্ট কিছুদিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও ব্লগ কিছু বানাতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি একটু ব্লগ বানাই। অনেকদিন হয়ে গেছে কোনো ব্লগ করাই হচ্ছে না। আর সত্যি কথা বলতে মানে বিয়ের আগের ব্লগ আমার দেখেছো তোমরা, যে আমি সারা দিন শুয়ে থাকতাম, কোনো কাজ বাজ করতাম না। আর বিয়ের পর আমি তো সারা দিন মানে এত ব্যস্ত থাকি, বলার কথা না। সারা দিন আমাকে কাজ করতে হয়, মানে পুরো লাইফটাই মানে উল্টে গেছে। যেরকম ছিল সেরকম একটুও নেই। তো সারাদিন এত কাজ করতে হয় যে আমি এত ব্যস্ত থাকি যে মানে ভিডিও করার সময়ই পাই না। তো আজকের হচ্ছে যে সানডে, তো সানি মানে আমার হাজব্যান্ডের আজকের ছুটি আছে। তো সেই জন্য আমার হচ্ছে কাজের চাপটা একটু কম। মানে সকালবেলা হচ্ছে যে, নাহলে অন্য অন্য দিন ও সকালবেলা অফিস বেরিয়ে যায়, তার জন্য আমাকে অনেক সকালে উঠে রান্নাবান্না সব কিছু সেরে ফেলতে হয়। তো আজকের হচ্ছে যে ও যেহেতু অফিস নেই, ছুটি, তো আজকে আমার কাজের চাপটাও কম। মানে আমি অত তাড়াহুড়ো করে কিছু করতাম না, ধীরে ধীরে করলেও হবে। তার জন্য ভাবলাম যে চক আজকেই হচ্ছে আমি একটু ভিডিও বানাই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, সারাদিন আমি কি কি করি, মানে কত যে লাইফটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাবে। হচ্ছে 8টা বাজে, অন্য অন্য দিন তো আমি 6টায় উঠে যাই, আজকে 8টা বাজে। তো হচ্ছে এই 8টা থেকে শুরু হলো, সেই রাত অবধি আমার এখন চলবে কাজ। তো পুরো ব্লগটা দেখো। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, আকাশটা মেঘ করে আছে। সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু তখন আমি ঘুমাচ্ছিলাম। কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে এই এত বাসন মাজা। হ্যাঁ, দুজনে মাত্র থাকি, কিন্তু বাসন পড়ে আমাদের অনেক। কি কারণে আমি বুঝতে পারি না। তো চলো ঝপ করে বাসনটা আগে মেজে নিই। আর এই এত বাসন মাজতে মাজতে আমার তো অবস্থা পুরো খারাপ। প্রচুর জোরে খিদেও পেয়ে গেছে, আর না খেলে আমি কোনো কাজ করতেও পারি না। সেই জন্য সানি বললো যে চলো আগে দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কাজ করবে। এখন আর কাজ করতে হবে না। তো দুজনে মিলে একটু বসে টাইম স্পেন্ড করছিলাম, আর মায়ের সাথেও ফোনে কথা বলছিলাম। মা ফোন করেছিল, একটু খোঁজ নিচ্ছিল দুজনের। আর এই সকালবেলার টাইমটায় আমরা খাওয়া দাওয়াটা দুজনে একসাথেই করি, কারণ দুপুরে তো আর একসাথে খাওয়া হয় না, কারণ ও থাকে বাইরে, অফিসে থাকে। তার জন্য ওকে বাইরে খেতে হয়, আর আমি থাকি ঘরে, ঘরে আমাকে একা একা খেতে হয়। তার জন্য সকালবেলাটা চেষ্টা করি দুজনে একসাথেই খাওয়ার। আর ঘরের মহারাজা উঠেছেন দেখো 10টার সময়, কিন্তু তবুও বিছানাটা গোছায়নি। অবশ্যই মনে মনে ভাববে যে এই ঘরেতে কোনো মানুষ থাকে নাকি জংলি বন মানুষ থাকে। মানে সানি আমাদের ঘরের অবস্থা এমন করে রাখে, চারদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে। মানে কি বলবো, আমি যে গুছাই না সেটা নয়, আমি কিন্তু ডেলি গুছাই, সারা দিন আমি গুছাতে থাকি। তারপরেও কি করে ও যে ঘেঁটে মানে একদম চারদিকে ছড়িয়ে হেল্প করবে তা নয়, সারা দিন গেম খেলছে। এর থেকে তো বিয়ের আগে অনেক কাজ করতো, কিন্তু বিয়ের পরও ঘরের একটা কাজেও হাত দেয় না। কি আর করা যাবে, সেই সব কাজ আমাকেই করতে হবে। বিয়ের আগে তাও কাপড় কাচতো, কত কাজ করতো ঘরের, এখন দেখো একটা কাজেও হাত দেয় না।
ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার পুরো হয়ে গেছে, শুধু এবার ঘরটা মুছবো তাহলেই হয়ে যাবে। এরপর আবার রান্নাও বসাতে হবে, যেহেতু দেরি করে উঠেছি, মানে ওই 8টার দিকে উঠেছি, সেহেতু রান্না বসাতেও দেরি হয়ে যাবে আর দুপুরে খেতেও দেরি হয়ে যাবে। আমরা আবার 1টার মধ্যে খাওয়ার চেষ্টা করি, কারণ 1টার দেরিতে খেলে আমার আর ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না সেরকমভাবে। তার জন্য 1টার মধ্যে খাওয়ারই চেষ্টা করি। তো তাড়াতাড়ি করে আগে ঘরটা মুছে নিই, তারপরে রান্না বসাবো। চলো ঘরটা আগে মুছে নিই। আজকে যেহেতু সানডে, আর সানডে মানেই হচ্ছে চিকেন, তো চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, আজকে চিকেন বানাবো। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য হচ্ছে এই টক দই কিনে এনেছি। চিকেনটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে, তো এখন চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি হচ্ছে যে বাকি কাজগুলো করে নেবো, যেমন কাটাকুটিগুলো করতে হবে আর অন্যান্য কি রান্না করবো সেগুলো করে নেবো, তারপরে চিকেনটা খুলবো। এখন ম্যারিনেট করা অবস্থায় ঢাকা দিয়ে রাখলাম। আমি এখানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে কেটে নিয়েছি চিচিঙে, পেঁয়াজ, আর হচ্ছে আমড়া, ছোট ছোট আমড়া হয় ওই আমড়া, আর হচ্ছে রসুন, অল্প কিছু রসুন নিয়েছি। তো চলো রান্নাটা এবার বসানো যাক। বিয়ের আগে আমি তো কিছুই রান্না পারতাম না, তোমরা তো জানোই, কিন্তু বিয়ের পর মোটামুটি একটু একটু পারি। আর এখনও অনেক কিছু রান্না পারি না, সেগুলোও শিখতে হবে। তো হচ্ছে যে অনেকে আছে যে বলে যে আমি শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি, মায়ের কাছ থেকে রান্না শিখেছি, এর কাছ থেকে তার কাছ থেকে রান্না শিখেছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে তুমি কার কাছ থেকে রান্না শিখেছো, আমি তো পুরো ক্রেডিটটা দেবো ইউটিউবকে। সত্যি বলছি, আমি যত রান্না শিখেছি, যা শিখেছি আপাতত সব কিছু ইউটিউবের জন্যে। আমি মন থেকে একটু করি আর বাকিটা ইউটিউব দেখেই করি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাও। তো হচ্ছে যে আমি অতটাও পাখা রাঁধুনি নই, তো যেমনটা পেরেছি তেমনটাই করছি। যদি ভুল হয়ে থাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আরও কিছু শিখতে পারবো। রান্না করতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু রান্না করার পর যে এই বাসন মাজার কাজটা আসে সেটা একদমই ভালো লাগে না। কি বলবো, আর এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে, কিছু বলার নেই আর। তো রান্নাবান্না, বাসন মাজা সব কিছুই কমপ্লিট। এবার রান্নার জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপর আমি যাব স্নানে। স্নান করে এসে আবার পুজো করতে হবে, তো যাই স্নানটা করে আসি আগে। আমরা সবসময় 1টার মধ্যে খাওয়া মানে লাঞ্চ করার চেষ্টা করি। আর আজকে তো ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো অনেকটা। তো তারপরেও এত কাজ একা হাতে সামলেছি, এত কাজ করেছি একা হাতে, তারপরেও দেখলাম যে 1টার মধ্যেই সব কিছু হয়ে গেছে। তো চলো আজকের লাঞ্চে কী কী আছে আরেকবার শেয়ার করে নিই তোমাদের সাথে। আজকে আছে চিকেন, আমড়ার ঝাল, আর সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা আর চিচিঙা ভাজা, আর সাথে হচ্ছে গন্ধরাজ লেবু। জাস্ট জমে গেল আজকের লাঞ্চটা, কারণ আমাদের এর থেকে বেশি আর কিছু ভালো লাগে না খেতে, এরকম সিম্পল খাবারই ভালো লাগে। তো হচ্ছে চলো আগে খেয়ে নিই, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, সারাদিন কাজ করলে না এরকম খিদে পেয়ে যায়। আর আমার এই গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে কি ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, জাস্ট জমে গেল। গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরাও একটু বেরাবো, ঠাকুরকে একটু সন্ধ্যাটা দিয়ে তারপর একটু বেরোবো দুজনে মিলে, কারণ বাজার করতে যাব আজকে। কারণ সকালবেলা আমাদের সময় একদমই হয় না, দুজনেই ভীষণ ব্যস্ত থাকি। ও অফিসের জন্য ব্যস্ত থাকে আর আমিও ঘরের কাজ করতে ভীষণ ব্যস্ত থাকি, সেই জন্য আমাদের বাজার যাওয়া হয় না সকালবেলা করে। তাই এখন বিকেলেই যাব এখন বাজার করতে।
তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা, আর এখন বাজার করে সবে বাড়িতে ঢুকছি। না না, বাজার করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সেই সন্ধ্যাবেলায়। কিন্তু ওই সানির কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো রাস্তায়, আর বিয়ে করেছে বলে অনেক কথা জমে থাকে। তো সেই জন্য যে কত প্রশ্ন কত কথা, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর বাজার বেশি কিছু করিনি, আলু পেঁয়াজ আর আদা রসুন আর একটু সবজি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কটা ডিম। তাড়াতাড়ি করে ডিমগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে দিই, কিন্তু এখানে 6টার বেশি ডিম ধরবে না, বাকিগুলো অন্য জায়গায় রাখতে হবে। আর বাইরেটা দেখো, আমাদের এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, রাতটা তো অনেকটাই হয়ে গেছে, তো অন্ধকারও হয়ে গেছে বাইরেটা, শুধু ওই একটা ঘরেই আলো জ্বলছে। তো চলো আমরাও এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এই মানুষটার তো গেম খেলা ছাড়া আর কোনো কাজ নেই, সারাটা দিন এই গেম খেলেই কাটিয়ে দিল, আর আমি সারাটা দিন ঘরের কাজ করেই কাটিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই সন্ধেবেলায় যে জামা কাপড়গুলো ঘেটেছে সেইগুলো গোছাচ্ছি, বলেছিলাম না সকাল থেকে রাত অবধি আমি গুছিয়েই যাই আর ও ঘেটেই যায়। তো এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই, গুড নাইট।